আজকে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের কিছু টিপস এবং ট্রিক্স নিয়ে কথা বলবো, যেখানে আপনারা ধারণা পাবেন ডিজিটাল মার্কেটিংয়ের কী বিষয় এবং কী জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়। হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ আফজালুর রহমান। ওয়েলকাম টু CodersTrust টিপস অ্যান্ড ট্রিক্স সেগমেন্ট। ডিজিটাল মার্কেটিং হচ্ছে ডিজিটালাইজ টুলস ওয়াইজ যেসব মার্কেটিং আমরা করে থাকি, যেটার মাধ্যমে আমরা আমাদের ব্র্যান্ডিং এবং ইন ডিটেলসগুলো আলোচনা করব। ডিজিটাল মার্কেটিংয়ের কিছু ধারণা আছে। ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে দুই ধরনের ডিজিটাল মার্কেটিং হয়ে থাকে, একটি হচ্ছে অফলাইন এবং অনলাইন মার্কেটিং। অনলাইন মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ইউজ করে থাকি, যেগুলোর মাধ্যমে আমরা আমাদের মার্কেটিং সেগমেন্টগুলো ব্রড করে থাকি। এবং অফলাইনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডিজিটাল বিলবোর্ড বা এছাড়া অন্যান্য প্ল্যাটফর্মগুলো ইউজ করা হয়। এছাড়া ডিজিটাল মার্কেটিংয়ের আরেকটা পার্ট যেটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং। ট্রেডিশনাল মার্কেটিংয়ের ক্ষেত্রে ট্রেডিশনাল বলতে বোঝায় যে আপনি বর্তমান সময়ে বিভিন্ন নিউজ পেপার, রেডিও, বিভিন্ন জায়গায় যেভাবে আমরা মার্কেটিং করে থাকি সেটাকে ট্রেডিশনাল মার্কেটিং বোঝায়। সো ট্রেডিশনাল মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনি যে ধরনের খরচ করে আসতেছেন, ডিজিটাল মার্কেটিংয়ে তার থেকে অর্ধেক পরিমাণ খরচ আমরা করে থাকি। সেক্ষেত্রে কিছু ধারণা আমি দেখাচ্ছি। ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা যদি কোনো ধরনের জাস্ট 1,000 টাকা বা 10,000 টাকা খরচ করে থাকি, সেক্ষেত্রে আমার ট্রেডিশনাল মার্কেটিংয়ে দেখা যাচ্ছে তার দ্বিগুণ পরিমাণ খরচ হচ্ছে। সো ট্রেডিশনাল মার্কেটিংয়ে আমরা যখন একটি নিউজ পেপারে কোনো অ্যাড পাবলিশ করতে যাব, সেটা আমার ডিজিটাল মার্কেটিংয়ে অনেক কম সময়ে খুব সীমিত খরচে আমি সেটা করতে পারছি। সো ডিজিটাল মার্কেটিং আমাকে আরও বেশি এগিয়ে দিচ্ছে যখন আমি ট্রেডিশনাল মার্কেটিং থেকে কোনো কিছু করতে যাব। এর পরবর্তীতে ডিজিটাল মার্কেটিংয়ের কিছু নির্দিষ্ট এলিমেন্টস আছে, যেগুলো আমাদের প্রত্যেকটি সময়ে জানা দরকার আমাদের নিজেদের বিজনেসের জন্য। সো ডিজিটাল মার্কেটিংয়ের অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ইউটিউব মার্কেটিং, ইমেল মার্কেটিং এবং অন্যতম প্রধান হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। সো সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে আপনি আপনার বিভিন্ন সোশ্যাল যেসব সাইটগুলো আছে সেগুলোর মাধ্যমে কীভাবে মার্কেটিং করবেন, এর মধ্যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং পিন্টারেস্ট অন্যতম। আর সার্চ ইঞ্জিন মার্কেটিং বলতে বোঝায় যখন আপনি কোনো সাইটকে যখন র্যাঙ্কিং করতে যাচ্ছেন, সেটাকে আপনি পেমেন্টের মাধ্যমে গুগলে র্যাঙ্কিংয়ে তুলে আনবেন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা ডিজিটাল মার্কেটিংয়ের অন্যতম প্রধান একটি মাধ্যম। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে বোঝায় আপনি কোনো কিওয়ার্ড দিয়ে যখন কোনো কিছু সার্চ করবেন। ফর এক্সাম্পল, আমরা যখন কোনো একটি কিওয়ার্ড দিয়ে সার্চ করছি, লাইক বাই গ্যাজেট অনলাইন অর বাই গিজার অনলাইন। সো আমরা যখন সার্চ করে আমাদের গুগলে যখন আমরা ইন ডিটেলস দেখতে পাচ্ছি, সেটি দেখে আমরা বুঝতে পারছি যে এটি কেন র্যাঙ্কিংয়ে আসতেছে এবং কেন গুগলে টপে আসতেছে। সো সেটা করার জন্য আমাদেরকে অবশ্যই এসইও জানতে হবে। সো এসইওর মধ্যে এই জিনিসগুলো যখন আপনি র্যাঙ্কিংয়ে আনতে পারবেন, তখনই আপনার সাইট এবং ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আপনি আরও ব্রড আকারে নিজের বিজনেসকে দাঁড় করাতে পারবেন। এছাড়া আরেকটি মাধ্যম আছে, সেটা হচ্ছে ইউটিউব মার্কেটিং এবং ইমেল মার্কেটিং। ইউটিউব মার্কেটিং হচ্ছে আপনি আপনার নিজের ব্র্যান্ড অথবা সার্ভিসকে কিভাবে ভিডিওর মাধ্যমে প্রকাশ করবেন। ইউটিউব মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনি কিভাবে মনিটাইজেশন করবেন, কিভাবে নিজের ভিডিওর ভিউজ বাড়াবেন, এইসব টেকনিকগুলো ডিজিটাল মার্কেটিংয়ের আন্ডারে পড়ে থাকে। এছাড়া ইমেল মার্কেটিংয়ের ক্ষেত্রে বোঝায় ইমেলের মাধ্যমে আপনি কতটা আপনার বিজনেস অথবা সার্ভিসকে উপরের দিকে উঠাতে পারছেন এবং তাদেরকে কাস্টমারকে রিচ করতে পারছেন। সো ইমেল মার্কেটিংয়ের কিছু টেকনিক এবং টিপস আছে, যেটা হয়তো আমরা পরবর্তীতে আলোচনা করব। বাট ইমেল মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনাকে বেসিক ধারণাগুলো অ্যাটলিস্ট জেনে রাখা লাগবে। সো ডিজিটাল মার্কেটিংয়ের এইসব পার্টগুলো যখন আমরা জানবো, সেক্ষেত্রে পরবর্তীতে আমরা বুঝতে পারবো যে আমাদের জব সেক্টরে এবং ডিজিটাল মার্কেটিংয়ের বর্তমান ডিজিটাল বাংলাদেশে কতটা ফ্রুটফুলভাবে এগিয়ে যাচ্ছে। ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনার যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে, সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সটি আছে, সেই কমেন্টে আপনার প্রশ্নটি প্রদান করবেন। সেক্ষেত্রে আমরা আপনাকে খুব শীঘ্রই আনসারটি প্রদান করব। পরবর্তীতে কী সেগমেন্ট নিয়ে আমরা আলোচনা করব, সেগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, লিঙ্কডইন নিয়ে আলোচনা হবে। পরবর্তীতে আমরা ইমেল মার্কেটিং নিয়ে আলোচনা করব এবং তার পরবর্তীতে ইউটিউব মার্কেটিং, অ্যাডওয়ার্ডস এবং সর্বশেষে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। পরবর্তী সেগমেন্টে আপনি কিভাবে ফেসবুকে পেজ ক্রিয়েট করবেন এবং অ্যাডটি বুস্ট করবেন সেটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। শুধুমাত্র অ্যাড বুস্ট করলেই হচ্ছে না, আপনি কিভাবে টার্গেট অডিয়েন্স সিলেক্ট করবেন সেটা সম্পর্কেও জানা লাগবে। সো সেই সম্পর্কে জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি সিলেক্ট করে রাখবেন, যাতে আপনি পরবর্তীতে সাথে সাথে ভিডিওটির নোটিফিকেশন পেয়ে থাকেন। সে পর্যন্ত ভালো থাকবেন, টেক কেয়ার।